শেখ হাসিনা ও আওয়ামী লীগের শাসনামলে টানা 2 মেয়াদে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করা আব্দুল হামিদের দেশত্যাগের সংবাদ প্রচারিত হওয়ার পর থেকেই উত্তাল দেশের রাজনীতি। ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতাদের জামিন, অবাধে দেশ থেকে পালিয়ে যাওয়া ও আবার সক্রিয় রাজনীতিতে ফেরার চেষ্টা করার পেছনে অনেকেই উপদেষ্টাদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। এই অবস্থায় এতদিনেও আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে না পারা ও দলটিকে নিষিদ্ধ করতে না পারার পেছনে ছাত্র উপদেষ্টাদের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। এবার ফেসবুক পোস্টে যার জবাব দিয়েছেন ছাত্র প্রতিনিধিদের মধ্যে সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। বৃহস্পতিবার রাতে দেওয়া ফেসবুক পোস্টে মাহফুজ একটি দলকে বেশি ভরসা করার কথা জানান। সরাসরি ওই দলের নাম না নিয়ে তিনি বলেন, সবার আগে উনাদের সঙ্গেই পরামর্শ করেছি, ভরসার বিনিময়ে পেয়েছি অশ্বডিম্ব, সব দোষ এখন ছাত্র উপদেষ্টা নন্দ ঘোষ। তথ্য উপদেষ্টার ফেসবুক পোস্টটি হুবহু তুলে ধরা হলো। একটি দলের অ্যাক্টিভিস্টরা বারবার লীগ নিষিদ্ধের আইনি প্রক্রিয়ার ক্ষেত্রে ছাত্ররা রাজি ছিল না এটা বলে বেড়াচ্ছেন। মিথ্যা কথা। ক্যাবিনেটে প্রথম মিটিং ছিল আমার, আমি স্পষ্টভাবে এই আইনের অনেকগুলো ধারা নিয়ে প্রশ্ন তুলেছিলাম। নাহিদ আসিফও আমার পক্ষে ছিল স্বভাবতই। দল হিসাবে বিচারের পক্ষে যুক্তি তুলে ধরা হলে একজন উপদেষ্টার জবাব ছিল, নুরেমবার্গ ট্রায়ালের মতো পশ্চাৎপদ উদাহরণ আমরা আমলে নিতে পারি কিনা। এই যুক্তি যিনি দিয়েছিলেন, একটি দলের অ্যাক্টিভিস্টরা আজ সমানে তার পক্ষে স্ট্যাটাস দিয়ে যাচ্ছেন ছাত্রদের কুপোকাত করতে, অথচ ওনার সাথে আমাদের কোনো বিরোধ নেই। মিছে বিরোধ লাগানোর অপচেষ্টা করে কোনো লাভ নেই। বলে রাখা ভালো, দুজন আইন ব্যাকগ্রাউন্ডের উপদেষ্টাও আমাদের বক্তব্যের পক্ষে ছিলেন, সংস্কৃতি উপদেষ্টাও পক্ষে ছিলেন। গতকাল বিকালে কথা হয়েছে। দল হিসাবে লীগের বিচারের প্রভিশন অচিরেই যুক্ত করার আশ্বাস দিয়েছেন উক্ত উপদেষ্টা। ওনাকে ধন্যবাদ। মিথ্যা বলা বন্ধ করুন। ঘোষণাপত্র নিয়ে আপনাদের 2 মাস টালবাহানা নিয়ে আমরা বলবো। ছাত্রদের দল ঘোষণার প্রাক্কালে আপনারা দলীয় বয়ানের একটি ঘোষণাপত্র নিয়ে আলোচনা শুরু করেছিলেন। সমস্যা নেই, আমরাও চাই সবাই স্বীকৃত হোক, কিন্তু এখন সেটাও হতে দিবেন না। দোষ আমাদেরও কম না। আমরা আপনাদের দলীয় প্রধানের আশ্বাসে আস্থা রেখেছিলাম। পুনশ্চ আমরা নির্বাচন পেছাতে চাই না। ডিসেম্বর টু জুনের মধ্যে নির্বাচন হবেই। আপনারা যদি মনে করেন ছাত্ররা নিজেদের আদর্শ ও পরিকল্পনা নিতে পারে না, বরং এখান থেকে ওখান থেকে ওহি আসলে আমরা কিছু করি, তাহলে আপনারা হয় ছাত্রদের খাটো করে দেখছেন, নয়তো ছাত্রদের ডিলেজিটিমাইজ করার পরিকল্পনায় আছেন। সেই আগস্ট থেকে আমরা জাতির জন্য যা ভালো মনে করেছি সবার পরামর্শ নিয়েই করেছি, বরং উক্ত দলকেই আমরা বেশি ভরসা করেছি। সবার আগে ওনাদের সাথেই পরামর্শ করেছি, ভরসার বিনিময়ে পেয়েছি অশ্বডিম্ব। সব দোষ এখন ছাত্র উপদেষ্টা নন্দ ঘোষ। আমরা উক্ত দলকে বিশ্বাস করতে চাই, উক্ত দলের প্রধানকে বিশ্বাস করতে চাই। উনি আমাদের বিশ্বাসের মূল্য দিয়ে লীগ নিষিদ্ধ প্রশ্নে ও ঘোষণাপত্র প্রকাশে দেশপ্রেমিক ও প্র্যাগমাটিক ভূমিকা রাখবেন বলেই আস্থা রাখি। উক্ত দলকে নিয়ে কে কি বলবে জানি না, কিন্তু আমরা চাই উক্ত দল ছাত্রদের সাথে নিয়ে দেশের পক্ষে অভ্যুত্থানের শত্রুদের বিরুদ্ধে রাজনৈতিক ঐক্যমত্যের নেতৃত্ব দিক। দেশপ্রেমিক ও সার্বভৌমত্বের পক্ষের শক্তি হিসাবে নেতৃত্ব দিলে ছাত্ররা রাজনৈতিক প্রক্রিয়ায় উনাদের সাথে চলবেন। ঐক্যবদ্ধ হন, নেতৃত্ব দিন। এই প্রজন্মকে হতাশ করবেন না। এই প্রজন্ম এদেশের সার্বভৌমত্ব ও গণতন্ত্রের রক্ষা কবচ।